খামোখা কইতে বুঝুনি আমি কোটা কইনি আমার বলে আগে দেখি একটু আটে না ভাই মানে বুঝুনি একটু টোটো কইতে ভাই মা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরএ টিভির পক্ষ থেকে। দর্শক আমরা এই মুহূর্তে আছি উঁচুগ্রাম একটি গ্রামে। আমরা এখানে নাটকের শুটিং করতে এসেছি, দুটি নাটকের শুটিং করব। এখানে আজকে যারা অভিনয় করছেন সিলেটের জনপ্রিয় অভিনয় শিল্পীরা, আমরা তাদের কাছ থেকে তাদের কথা শুনবো এবং মাঝে মধ্যে আপনাদেরকে সেই শুটিং এর দৃশ্যগুলো দেখাবো। আর অবশ্যই চলুন আমাদের সাথে থাকবেন এবং তাদের কথা শুনবেন, তারা কি বলে চলুন শুনে আসি। আর আমার বাড়ির তোরে ভাটাইছি দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেটের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী, আপনারা যাকে চুমকি নামে চেনেন, আমরা সেই চুমকির সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই উঁচু গ্রামে আমরা শুটিং করতে আসছি, এখানে পরিবেশটা কেমন এবং আজকের নাটক সম্পর্কে যদি একটু কিছু বলেন। যেহেতু সিলেটি নাটকের সাথে যুক্ত আছি, সিলেটি মাতুমাতি সবচেয়ে ভালো হইব। সিলেটি নাটকের সাথে আছি আলহামদুলিল্লাহ। আজকের কাজটা আশা করা যায় খুব ভালো হইব, যেহেতু কাজ ধর হয়েছে, কয়েকটা সিকোয়েন্স খাটো হয়েছে। আজকে আমরা রচনা পরিচালনা আছেন আমরা জাতীয় মামা আইনুল মামা। আমরা আজকে কাজ করাম সিলেটি আসামের, আমরা রহিম ভাইয়ের প্রোডাকশনে কাজ করাম। আমরা সিলেটে মোটামুটি সব আর্টিস্টেই যারা গল্পে টানছে তারা লইও আজকে কাজ করাম। ওয়েদারটা একটু গরম, সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ। তারপরও আচ্ছা, আমি আপনার কাছ থেকে শুধু ছোট্ট মোটো একটা ডায়লগ শুনবো, আপনার চুমকির ডায়লগটা শুনতে চাচ্ছি, চুমকির তো প্রচুর ডায়লগ আছে, যেটা স্মরণীয় থাকে আর কি মানুষ। এখন আপাতত মাথা টান না। তারপরেও নিজে থেকে যে চুমকি হিসেবে একটি ছোট ডায়লগ দেয়। আব্বা, তোমার আমি কইসলাম এবারে চাইতে না, দরকার হইলে আমরা না খাইয়া থাকবো, তারপর গিয়া কেতার লাগি তুমি তোমার মাথারে নিচু বললাই। আমরা বড় লোকের বাড়ি যাওয়ার দরকার নাই, আমরা বাপুরি না খাইয়া থাকবো, তবু তারা কাছে মাথা নত করতাম নাই। থ্যাংক ইউ আপনাকে। ও আবার ভুল করে রায়, আবার ভুল জি না ও কোথায় আপনি যাই ও ও রহিম মামা করে থাকবা তানিয়া কিতা সারবা হ্যাঁ ইউটিউব না ফেসবুক না ইনস্টাগ্রাম না টিকটক। দর্শক আমরা কথা বলছি, আপনারা জানেন, সবাই চেনেন, আর যার নাম পুরুত আলী, সবাই পুরুত বলেই চেনেন, এবং তার অরিজিনাল নাম হচ্ছে ইয়াসিন আহমেদ কবির। আমরা তার কাছ থেকে আজকের অনুভূতি শুনবো, আজকের একটু অনুভূতি বলবো। অসংখ্য ধন্যবাদ রুবেল রাজ ভাইজি। তো সবার প্রথমে আমি সবাই সালাম দিই, আসসালামু আলাইকুম। আসলে শুটিং এমন একটা বিষয়, আমরা প্রতি সপ্তাহ মিনিমাম 3 থেকে 4 দিন শুটিং করি। এই 3 থেকে 4 দিন যে আমরা শুটিং করি নিনি, তখন মনের মাঝে একটা আনন্দ, একটা ফুর্তি, একটা আলাদা অনুভূতি কাজ করি। যে সময় বেকার থাকি, বাড়িতে থাকি, তখন মনে হয় যে আমি একটা চিড়িয়াখানাত বা জেলখানাত বন্দি আছি। মানে কত সময় এই যে প্রাণ পাখিটা বাড়িয়ে গিয়া মানে ছটফট করে গিয়ে। আপনি বলতে যাচ্ছেন যে নাটক রক্তের সাথে মিশে গেছে, হ্যাঁ, যেটা ছাড়া আসলে বাঁচা সম্ভব না। জানি না বাঁচার সম্ভব কিনা, তবে চলতে পারতাম না। সুরত ভাই, আপনার কাছে আমার বন্দি মনে হয়, যেহেতু আমি সংক্ষিপ্ত ভিডিও করছি, আমি আপনার কাছ থেকে ফুরুতের একটি ডায়লগ শুনতে চাই। হাই রে হাই, আমি সেদিন খালো একটা চার দোকানো, সরি শরবতর দোকানো চা খাইলাম। তখন আমার বাঙ্গা মুজিদ ভাই আমার একটা কথা কইল, তখন বিচারা শরবত বানাইটা হঠাৎ করে কইলাম হাই রে হাই। ওই যে হাই রে হাই কইছি নেন, গুড়িয়া চাই, ইয়া আল্লাহ ভাই আপনার পালা আসেননি মানে ও ভাই আপনার ডায়লগটা আমার মুখস্থ। হ্যালো, কোন ডায়লগ? ওই যে আপনি কইলা হাই রে হাই, প্রতালির ও ডায়লগটা অভিজিৎ তার বেটার মানে খুব ভালো মনে হয়েছে। আমি জানি না এটা ডায়লগ কিনা, কিন্তু বিচারার মানে মুখে শুনিয়ে আমার খুব ভালো লাগলো, নিজের কাছে গর্বিত মনে হইলো যে একটা মানুষে আমার এই জিনিসটার মাথা সেভ করিয়া রাখছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি এখন যে কোনটা কথা বলছেন সেটা হচ্ছে ইয়াসিন আহমেদ কবির। ফুরুত যে কোনটা কথা বলেন সেই কোনটা একটু ছোট্ট মোটো একটি ডায়লগ। আসলে এককভাবে ফুরতালির কণ্ঠে যাওয়াটা বড় বিরাট কঠিন, এটা তো সাধারণ বিষয়, তো একলা যাওয়া যায় না, দুইজন হইলে অবশ্যই যাওয়া যায়। থ্যাংক ইউ।
আমরা এখন কথা বলবো সিলেটের আরেকজন জনপ্রিয় অভিনয় শিল্পী মুজাহিদ, যাকে ভাঙা মুজাহিদ বলে ডাকা হয়, এবং আমরা ওনার কাছ থেকে ভাঙা গলায় কি তার কথা শুনবো। মুজাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুজাহিদ ভাই, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনার দুটি টোনে কথা বলেন। আমি আপনার কাছ থেকে ভাঙা মুজাহিদের কিছু কণ্ঠ শুনতে চাচ্ছি। আসলে বাংলা মুজাহিদ তো সবসময় আয় না যদি ক্যারেক্টার থাকে। আজকে তো আর বাংলা মুজাহিদ ক্যারেক্টার করলাম না, এর লাগি ওলাও দিলা যে আছে ওলাও মাটি। এখন যদি কিতা কইতাম চাই আপনি প্রশ্ন করুক, আমি কইলাম ধরেন আপনি ভাঙা মুজাহিদ, সেই ভাঙা মুজাহিদের একটা ডায়লগ দেন আমাদেরকে। কিতা দিতাম ডায়লগ রে ভাই, বুঝিনি। আমি তো বড় সমস্যা মাঝে আছি, বুঝিনি। আমি কোয়াত গেলে বুঝিনি আমার 10 মিনিট লাগে মাঠ পাক করতে, মুখে থাকি আর কি। হ্যাঁ, শুনছিলাম যে আপনার বউলি বলে আকেলা লিয়ে গেছেন কি? হ্যাঁ, আপনার বউলি বলে আকেলা লিয়ে গেছেন কি? এটা তো আপনার রেখে গেছি। শুনলাম। আমি করতে পারিনি, আমার বলে গেছে কি একটু একটা বেমান ওই জন্য একটু বেমান। ও, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূরে শুটিং চলছে, আর্টিস্টরা দাঁড়িয়ে আছেন এবং তারা শুটিং করছেন, শুট চলছে। চমৎকার একটি দৃশ্য। আচ্ছার গমাই তুই মুখ কান বন্ধ কর, গাঁৱৰ বেটা বাতি যা কিছু কই তৈতে পারে আচ্ছার ভূত কইলা কিতা কইতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও যথেষ্ট ভালো আছি। আমরা আজকে সিলেটি আসাম ইউটিউব চ্যানেলের কাজ করলাম, আর যে এরিয়াটা তাইছি খুবই সুন্দর দেখার মতো একটা এরিয়া। আর আমরা রচনা ডাইরেক্টর আইনুল মামা লগে আছেন, খুব সুন্দর একটা গল্প দিয়ে আমরা কাজ করলাম। আমরা নাটক দেখার লগে তাপা বালা তাপা আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, আপনার কাছ থেকে একটা মার ডায়লগ শুনতে চাইলাম, যেটা আপনার, যে ডায়লগ শুনে মানুষ ওজোরে কেঁদেছে বা মানুষ মনে রেখেছে, এরকম একটা ডায়লগ। নিজে তো বিয়াও করছো না, বাচ্চা হইছে না, যেদিন তুমি বিয়া করবা বাচ্চা হইবাই এদিন তুমি বুঝবাই মা কারে কয় আর বাবা কারে কয়। এর আগে মার কদর বুঝতে হয় না, আর বাবারও কদর বুঝতে হয় না। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের আজকে নাটকের শুটিং স্পট। আমরা এখানে আজকে শুট করব, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে দুটি নাটকের শুটিং করা হবে। এখন আজকে নাটকের ডিরেক্টর হিসেবে আছেন এইচ.এম. আইনুল, যাকে সবাই আইনুল মামা বলে ডাকেন। আইনুল মামার ডিরেকশনে আজকে কাজ করা হবে। এই হচ্ছে আজকের স্পট। আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেটে যিনি মা চরিত্রে অভিনয় করে থাকেন, বিভিন্ন নাটকে ইনি মা চরিত্রে অভিনয় করেন, আমাদের জাহানারা জানু আপা। আপু, আপনার কাছ থেকে একটু শুনবো আজকের এই ওয়েদারটা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ,